শান্তির পথে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় বাধা কি রাশিয়ার আগ্রাসন নাকি পশ্চিমাদের বারবার করা ভুল সিদ্ধান্তগুলো? ওএসসিইর বৈঠকে দাঁড়িয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা যেন শুধু বক্তৃতা দেননি, তিনি ইউরোপের সামনে আয়না ধরেছেন। আপোষের আড়ালে শান্তির অভিনয় চলতে পারে, কিন্তু প্রকৃত শান্তি কখনোই দুর্বলতা থেকে জন্মায় না, বরং জন্মায় নীতি, ন্যায্যতা আর আক্রমণকারীর সামনে দৃঢ় অবস্থানের মধ্য দিয়ে। মিউনিক চুক্তির উদাহরণ টেনে তিনি স্মরণ করিয়ে দেন, ইতিহাস ভুলে গেলে ভুলগুলো ফিরে আসে। ঠিক যেমন 1938 সালে সাডেনটেনল্যান্ড ছেড়ে দিয়ে ইউরোপ ভেবেছিল বিপদ ঠেকালো, অথচ সেটাই আগুন ডেকে এনেছিল পুরো বিশ্বে। সিবিহা বলেন, ইউরোপ বারবার দেখেছে অন্যায্য শান্তি চুক্তি মানে বিস্ফোরিত আগ্নেয়গিরির ওপর বসে থাকা, তাই এবার তারা সেই ভুল করবে না, ইউক্রেনও করবে না। তার ভাষায়, আমরা তোষামদ নয়, সত্যিকারের দীর্ঘস্থায়ী শান্তি চাই। এর জন্য দরকার আন্তর্জাতিক জোটের দৃঢ় নেতৃত্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। তিনি ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে স্পষ্ট করে দেন, যুদ্ধ শেষ করার প্রতিটি সুযোগ আমরা কাজে লাগাবো, কিন্তু ভুল পথে নয়। অন্যদিকে মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, আলোচনার পরিবেশ যথেষ্ট ভালো, কিন্তু তিনি নিজেই মানছেন সামনের রাস্তা এখনো কুয়াশায় ঢাকা। আর জেলেনস্কি জানাচ্ছেন, মার্কিন প্রশাসনের সঙ্গে ধারাবাহিক সংলাপ চলবে এবং তার দল যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছে, যেন প্রতিটি সম্ভাবনা কাজে লাগানো যায়। এদিকে ওএসসিই যেন নিজেই হয়ে উঠেছে রাজনৈতিক চাপের পরীক্ষাগার। রাশিয়া দীর্ঘদিন ধরে বড় সিদ্ধান্তগুলো আটকে দিচ্ছে। দেশটির অভিযোগ, সংস্থাটি পশ্চিমা প্রভাবের দিকে ঝুঁকে পড়েছে। এখন আবার সংস্থা থেকে বেরিয়ে যাওয়া এবং 10% অনুদান হ্রাসের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিবৃতি পড়ার সময় ইউরোপ ও ইউরেশিয়া বিষয়ক সিনিয়র কর্মকর্তা ব্রেন্ডন হ্যানহারান ও ওএসসিই এর নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমকে অতিরিক্ত হস্তক্ষেপের উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ওএসসিই কে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনকে তাদের মূল কাজ হিসেবে দেখা বন্ধ করতে হবে। সীমান্ত, নির্বাচন বা সংস্কার, যে কোনো পর্যবেক্ষণ তখনই কার্যকর হবে যখন সদস্য রাষ্ট্রগুলো পূর্ণ সহযোগিতা দেবে। এমন উত্তপ্ত প্রেক্ষাপটে ইউক্রেনের বার্তা একটাই, শান্তি যদি টেকসই হতে হয় তাহলে ভয় নয়, দৃঢ়তা, আপোষ নয়, ন্যায় এবং ক্ষণিকের স্বস্তি নয়, দীর্ঘমেয়াদী নিরাপত্তা, এসবই হতে হবে আন্তর্জাতিক সিদ্ধান্তের ভিত্তি। কারণ ইতিহাস শিখিয়েছে, ভুল শান্তি কখনোই যুদ্ধ থামায় না, বরং শুধু সময় বদলায়, যুদ্ধ ফিরে আসে নতুন রূপে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।